নমস্কার, কেমন আছেন সকলে? আজ সকাল সকাল কিন্তু আমি একটা খুব দারুণ একটা জিনিস বানাতে চলেছি। আর এটা হচ্ছে কচুকে আমি গ্রেট করে নিয়েছি, আর রয়েছে এখানে বিউলির ডাল। আর ডালটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর সকাল সকাল উঠে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি বিউলির ডালকে। আর কচুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বড়ির জন্য। খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। তো আজকে শীতের প্রথম বড়ি দেব, তো সেই জন্য চলে আসলাম ছাদে। আর এরকম একটি সাদা কাপড়ের মধ্যে দেব। আমার বড়ির পরিমাণটা খুব একটা বেশি না, সেই জন্য এরকম একটা কাপড়ে হয়ে যাবে। কালারিং কাপড় থাকলে হয়তো কালারটা উঠতে পারে, এই জন্য এরকম একটা কাপড় নিয়ে নিলাম। আর ডালটাকে কিন্তু খুব ভালো করে, ডাল আর যে কচুটা দিয়েছি খুব ভালো করে মিক্স করে আমি নিচ থেকে খানিকটা মিক্স করে এনেছি। আর এরকম ফেটিয়ে নিতে হবে, বারবার করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ডালটা ফুলবে আর কি। আর ধপধপে একদম সাদা হয়েছে, আরেকটু আমি এটাকে ফেনিয়ে নেব, তাহলে খুব সুন্দর হবে। তারপর আমি বড়ি দেব। খুব সিম্পল পদ্ধতি, আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, কারণ আমাদের এরকমটাই ভালো লাগে, সেই জন্য আর কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি। ডালটাকে, বিউলির ডালটাকে খুব ভালো করে ধুয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আরেকবার ধুয়ে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর কচুটাকে গ্রেট করে নিয়ে একসঙ্গে খুব ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব বড়ি। সকাল থেকেই না আকাশটা খুব আমার আর কি, বড়ি দেব বলেই হয়তো জানি না কেন আকাশটা একদম মেঘ করে এসেছে। মেঘ না, একটু ছায়া আর কি। ছাদের এই সময় অন্যদিন রোদ পড়ে যায়, তো আজকে এখনও রোদ ঠিকঠাক করে আসেনি, তবু আমি বড়িটা দেব। আমার বড়ির পরিমাণটা বেশি নয়, সেই জন্য দিয়ে দেব। আর হচ্ছে পরে যদি রোদ আসে তো শুকিয়ে যাবে। আর যেটা বলতে চাই, রান্নাঘরে আমিতে সবাইকে ওয়েলকাম, আর সকলের সকাল ভীষণ সুন্দর হোক। এরকম ছায়া অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়ি। কি হবে জানি না, তো শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকে। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, আর আজকেও আমি বানাবো একটা দারুণ রেসিপি। তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আর দেখতে হবে শেষ পর্যন্ত। তো বড়ি দেওয়া, এবছরের প্রথম বড়ি দেওয়া শুরু করলাম। একটু একটু করে আমি ফেনিয়ে নেব আর কি, ফেটিয়ে নেব আর বড়ি দেব, তাহলে ভালো হবে। ভেবেছিলাম বড়িগুলো রোদ পাবে না ঠিকঠাক করে, তবুও আমি বড়িগুলো দিয়েছিলাম। বড়ি দেওয়া শেষ না হতেই ছাদের ওপরে একদম খুব ভালো একটা রোদ আসলো। আর এরকম যদি রোদ থাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বড়ি, আর বড়ি একদম গন্ধ হবে না বা কোনো সমস্যা হবে না। তো খুব দারুণ, আমি ভাবতেই পারিনি যে এত ভালো রোদ আসবে সকাল থেকে, যা আর কি আকাশের অবস্থা ছিল। যাই হোক, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আর কি বলবো। আর এই যে গোলাপ গাছটা কুড়িটা একটু ফুটেছে, তো এটা রোদের জিনিস বলেই সকালবেলা আগে এটা করে নিলাম।
বড়ি দেওয়ার পালা তো শেষ হলো, এরপর রান্না বান্নার পালা। তো আজকে আমি বানাবো ফুলকপির ভর্তা। আর শীতে এবছর প্রথমেই বানাবো আজকে ফুলকপির ভর্তা। এরপর আস্তে আস্তে নিচে যেতে হবে। তো চলুন যাই, ফুলকপির ভর্তা বানাই। ফুলকপির ভর্তা বানানোর জন্য আমি এরকম একটা আস্ত ফুলকপি নিয়ে নিয়েছি আর নিচের এগুলো কেটে নিচ্ছি। আর খুব ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নেব। খুব ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নেব। আর আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে। ফুলকপিতে যদি কোনো, এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ফুলকপিতে যদি পোকা থাকে তো তাহলে আর একটু লবণ ছড়িয়ে দিলাম, তো ফুলকপিতে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। সেই জন্য আমি একটুখানি গরম জলের মধ্যে এটাকে একটু ফুটিয়ে নেব। এভাবে 2-3 মিনিট রাখার পর আমি নামিয়ে নেব। আর এরকম একটা ছাঁকনিতে, আমার যেহেতু নেট নেই তো এরকম রুটির ছাঁকনিতে আমি এই ফুলকপিটাকে দিয়েছি আর এটাকে উল্টে পাল্টে নেব। খুব ভালো করে এরকমভাবে উল্টে পাল্টে নেব। ঠিক একইভাবে আমি টমেটোকেও এরকম ছাঁকনির ওপরে, মাঝখানটা দিলে পড়ে যাবে আর কি, সেই জন্য এরকম সাইডে আমি ওটাকেও পুড়িয়ে নিয়েছি। আর এখন ফুলকপিটাকে এভাবে গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি দিয়েছি সরষের তেল আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। যদিও শুকনো লঙ্কা পুড়িয়ে নিলেই ভালো হতো, তবুও আমি এটাকে তেলের ওপরে দিয়েছি। আর লাল লাল করে ভেজে নেওয়ার পর টমেটোটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো, এখানে একদম মিক্স হয়ে গেছে। আর দিয়েছি লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি যে গ্রেট করা ফুলকপিটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। এইসব খাবারের জন্য সরষের তেলটাই ঠিক আছে। খুব ভালো করে নেড়েচেড়ে
পর আমি নিচ্ছি একটু চিনি, আর আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নেব। এই যে ফুলকপির ভর্তা কিন্তু একদম রেডি। এই শীতের মরশুমে অবশ্যই কিন্তু একদিন বানাতে হবে ফুলকপির ভর্তা, দারুণ লাগে। গরম ভাতে কিন্তু এক থালা ভাত এই ফুলকপির ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকে দুপুরের মেনুতে এটাই রয়েছে। আর সাথে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে আলু দিয়ে পাবদা মাছ, আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে খুব সিম্পলভাবে আমি পাবদা মাছের ঝোলটা করেছি। আর আমি আমার চ্যানেলে আগেও পাবদা মাছের রেসিপি শেয়ার করেছি, সেই জন্য আজ আর করলাম না, অবশ্যই পরে কখনো করব। আজকে রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন আমি বেরিয়ে পড়েছি বাইরে গাছ খুঁজতে। কে বলুন তো বেরিয়ে পড়ে গাছ খুঁজতে আমি ছাড়া? তো এখন এই যে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে, একদম সাদা। এটা চাইনিজ কি একটা বলে, চাইনিজ টগর বা এরকম কিছু বলে। আর এখন আমি সেই গাছটা খুঁজতে বেরিয়েছি। আর এরকম তারার মতো ফুটে থাকে, অরেঞ্জ কালারের, অনেকটা গাছটা অনেকটা গাঁদা গাছের মতো দেখতে, কিন্তু ফুলটা এরকম অরেঞ্জ কালারের। এই যে সেই গাছটা আমি আসার সময় দেখেছি, তো এই জন্য ছোটো একটা চারা খুঁজতে এসেছি, কিন্তু আমি চারা পেলাম না। এখান থেকে বীজ নিয়ে যাব আর সেটা দিয়ে আমি নতুন গাছ বানাবো, তো সেই জন্য এই শুকনো ফুলগুলো নিলাম।